দর্শক দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি এতদিন পাগলের মতো খুঁজছিলাম, আজ পেলাম। 99% লোক জানে না, আসলে এটা জানে না। এখন এটি কি, আমরা এটার একটা রিভিউ দেখি। ওকে, সো এই অ্যাপ্লিকেশনটি সার্চ করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ করবেন জিডগি। এখান থেকে লেখাটা দেখে নিন, এখানে লেখা আছে ZEDGE। এই অ্যাপটিকে ইনস্টল করবেন, তারপর এটিকে ওপেন করবেন। এটা ওপেন হচ্ছে। ওকে গাইস, এখানে বলতেছে লগ ইন করার কথা। আমার লগ ইন করার কোনো প্রয়োজন নাই। এখানে বলতেছে টাকা দিয়ে, মানে পেইড অ্যাপটা কেনার জন্য আমার কোনো দরকার নেই। আমি এখানে ক্রস অপশান একটা ক্রস করে দেব। তারপরে এখানে অপশন দেখতে পাচ্ছেন অনেকগুলো, ওয়ালপেপার, ভিডিও ওয়ালপেপার, রিংটোন, নোটিফিকেশন সাউন্ড। এখন তো আশা করি বুঝতে পারছেন এই অ্যাপটা কিসের। এখানে যেই ওয়ালপেপারগুলো আছে, আর যেই ভিডিওগুলো আছে, যে রিংটোনগুলো আছে, যে নোটিফিকেশন সাউন্ডগুলো আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। এগুলো দিয়ে আপনি ইউটিউবে, ফেসবুকে আপলোড করে, এখানে ভিডিও ক্লিপগুলো দিয়ে ইউটিউবে, ফেসবুকে আপলোড করে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এগুলো কপিরাইট ফ্রি। তো সুন্দর সুন্দর এখানে মানে অ্যাপ্লিকেশন, ওয়ালপেপার, তারপরে হচ্ছে নোটিফিকেশন সাউন্ড, রিংটোন, এত সুন্দর সুন্দর, মানে বলার বাহিরে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ওয়ালপেপার এখানে দেখতে পাচ্ছেন। সবগুলো কিন্তু ওয়ালপেপার, সব ওয়ালপেপার। এখন ভিডিও ওয়ালপেপার কীভাবে পাবেন? ভিডিও ওয়ালপেপার খোঁজার জন্য এই থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন, তারপরে এই ভিডিও ওয়ালপেপারে একটা ক্লিক করে দিবেন। দেখুন এখানে কিন্তু ভিডিও ওয়ালপেপারগুলো আগে ছিল ইমেজ, এখন ভিডিওতে ক্লিক করার পরে এখানে ভিডিও ওয়ালপেপার শো করতেছে। দেখুন কত সুন্দর সুন্দর এই ভিডিওগুলো যদি আপনি ইউটিউবে শর্ট ভিডিও বানিয়ে আপলোড করেন, তাহলে বিষয়টা কেমন হয় দেখুন তো। একটা মিউজিক অ্যাড করে যদি আপলোড করে দেন, কেউ আপনাকে কপিরাইট দিবে না। এগুলো কারো বাপ দাদার সম্পত্তি না, এগুলো সম্পূর্ণ ফ্রি। কিন্তু এগুলো কীভাবে ডাউনলোড করবেন? এগুলো ডাউনলোড করার জন্য এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতেছেন বলতেছে বিজ্ঞাপন দেখতে হবে, আর নয়তো তাদেরকে ডলার দিতে হবে। বিজ্ঞাপন দেখার জন্য ওয়াচ অ্যাড, এখানে একটা ক্লিক করে দিবেন। বিজ্ঞাপনটা দেখতে হবে, তারপরে ডাউনলোড অপশন কিংবা মানে ওয়ালপেপার সেট করার জন্য অপশন আসবে। ওকে, অন্যান্য অপশনটি আমি একটু দেখাই, নেটে একটু প্রবলেম হচ্ছে। বিজ্ঞাপনটা আমরা একটু পরে দেখি। তারপরে হচ্ছে থ্রি ডটে আবার একটা ক্লিক করবেন, তারপরে হচ্ছে এখানে রিংটোন অপশনে ক্লিক করবেন। নোটিফিকেশনটা আমি দেখাবো না, শুধু রিংটোনটা দেখাবো। মানে এগুলো ওয়ালপেপার, ভিডিও ওয়ালপেপার, এগুলো যেই প্রসেসে, আর রিংটোন, নোটিফিকেশন এগুলো সেম প্রসেস। দেখতেই পাচ্ছেন রিংটোনগুলো চলে আসছে। আমি রিংটোনগুলো শোনাতে পারবো না, কারণ এইগুলো শোনালে চ্যানেলের সমস্যা হতে পারে, যে সাউন্ডগুলো আছে, এই জন্য আমি আপনার শোনাবো না। আপনি এখানে একটা সার্চ আইকন দেখতে পাচ্ছেন, কিন্তু এই সার্চ আইকনে ক্লিক করে আপনার যে ধরনের ফানি সাউন্ড কিংবা রিংটোন দরকার সার্চ করতে পারবেন। যে ধরনের ওয়ালপেপার দরকার সে ধরনের ওয়ালপেপারও সার্চ করতে পারবেন। সব কিছুই, এভরিথিং। মনে করেন একটা রিংটোন আপনার পছন্দ হয়েছে, আপনি এটাকে সেট করবেন, তাহলে এটাতে ক্লিক করবেন। ওকে, এটাকে রিংটোন হিসেবে সেট করার জন্য এই ডাউনলোড আইকনে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে আবার এখানে বলতেছে ওয়াচ অ্যাড, মানে এটি সেট করার জন্য একটা বিজ্ঞাপন দেখতে হবে। ওকে গাইস, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিজ্ঞাপনটা দেখার পরে এখানে একটা অপশন চলে আসছে যে সেট রিংটোন কিংবা সেট নোটিফিকেশন। যদি সেট রিংটোনে ক্লিক করি, সো এইখানে জিডিএ যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে অ্যালাউ করে দিতে হবে। এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে অ্যালাউ করে দিবেন, তারপরে আবার ব্যাকে যাবেন। দেখুন স্ট্যান্ডার্ড রিংটোন আপডেট, আমার কিন্তু রিংটোনটা ছিল এটা কিন্তু সেট হয়ে গেছে। আমি আবার একটু ওয়ালপেপারে যাই। মনে করেন এখানে আমার একটা ওয়ালপেপার চয়েস হয়েছে, আমি দেখাচ্ছি। মনে করেন এই ওয়ালপেপারটা আমার চয়েস হয়েছে। এখন এই ডাউনলোড অপশনে ক্লিক করব, তারপরে দেখুন এখানে কিন্তু অপশন চলে আসছে যে সেট ওয়ালপেপার, সেট লক স্ক্রিন। আপনি লক স্ক্রিনে অ্যাড করবেন নাকি হোম স্ক্রিনে অ্যাড করবেন। তারপর হচ্ছে সেভ টু মিডিয়া ফোল্ডার। সেভ টু মিডিয়া ফোল্ডার যদি ক্লিক করেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে এই ইমেজটা।
এভাবে কিন্তু ইমেজ আর ভিডিও ফোনের গ্যালারিতে নিতে পারবেন এবং এগুলো আপনার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করতে পারবেন। যে ভিডিও ক্লিপগুলো আছে এগুলো শর্ট ভিডিওতে মিউজিক অ্যাড করে কিন্তু আপনি টাকা আর্ন করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা থেকে, মানে কপিরাইট কোনো কিছুই আসবে না। সো ভিডিওটি অবশ্যই হেল্পফুল হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।